হাই, আমি ক্যালেব, আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সেলি সিম সেট আপ করবেন। বিদেশে ভ্রমণের সময় মোবাইল ডেটা পাওয়ার জন্য সহজ এবং সাশ্রয়ী একটি উপায় চাইলে সেলি অন্যতম সেরা অপশন। আপনি মাত্র কয়েক মিনিটে এটি সেট আপ করতে পারবেন। আপনি যে দেশ বা অঞ্চলে যাচ্ছেন তার জন্য নির্দিষ্ট প্ল্যান বেছে নিতে পারবেন, আর গন্তব্যে পৌঁছানোর সাথে সাথেই কানেক্ট করার জন্য প্রস্তুত রাখতে পারবেন। সেলি হচ্ছে নর্ডভিপিএন এর নির্মাতাদের তৈরি, এজন্যই আমি মনে করি এটি সবচেয়ে বিশ্বস্ত এবং নিরাপদ অপশন। তাহলে কিভাবে আপনার ইসিম সেট আপ করবেন? প্রথমে আপনার গন্তব্যের জন্য একটি ইসিম কিনুন। তারপর আইফোন ও অ্যান্ড্রয়েডে এটি ইনস্টল করে সবকিছু ঠিকভাবে সেট আপ করুন। শেষে গন্তব্যে পৌঁছে অ্যাক্টিভেশন দেখাবো যাতে সঙ্গে সঙ্গে কানেক্ট হয়। ভিডিও শেষে আপনার সেলি ইসিম ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে। শুরুতে দেখে নিন সেলি আপনার ফোনে চলবে কিনা। প্রথমে আমাদের নিশ্চিত করতে হবে আপনার ফোন ইসিম সাপোর্ট করে কিনা। আইফোনে সেটিংসে যান, তারপর সেলুলারে যান এবং অ্যাড ইসিম এর মতো কোনো অপশন আছে কিনা দেখুন। আপনি যদি সেটা দেখতে পান তাহলে আপনি প্রস্তুত। অ্যান্ড্রয়েডে সেটিংসে যান, তারপর নেটওয়ার্ক ও ইন্টারনেট অথবা কানেকশনসে যান। এরপর সিমস বা সিম ম্যানেজার খুঁজে বের করুন। আপনি এমন কিছু খুঁজছেন যেখানে ইসিম বা অ্যাড ইসিম উল্লেখ আছে। আপনি যদি অ্যান্ড্রয়েডে এটা দেখতে পান তাহলে আপনিও প্রস্তুত। এরপর নিশ্চিত করুন আপনার ফোন আনলকড, অর্থাৎ কোনো ক্যারিয়ার দ্বারা লক করা নেই। সবচেয়ে দ্রুত চেক করার উপায় হলো সেটিংসে যাওয়া। আইফোনে সেটিংসে যান, তারপর জেনারেলে যান, অ্যাবাউটে যান এবং ক্যারিয়ার লক দেখতে স্ক্রল করুন। যদি সেখানে লেখা থাকে নো সিম রেস্ট্রিকশনস, তাহলে এর মানে আপনার ফোন আনলকড এবং আপনি প্রস্তুত। অ্যান্ড্রয়েডে ফোন আনলকড কিনা দ্রুত চেক করার উপায় হলো সেটিংসে যান, কানেকশনসে যান, তারপর মোবাইল নেটওয়ার্কস, এরপর নেটওয়ার্ক অপারেটরসে যান এবং সিলেক্ট অটোমেটিক্যালি বন্ধ করুন। যদি আপনার ফোনে একাধিক নেটওয়ার্ক দেখায় তাহলে সম্ভবত আপনার ফোন আনলকড, আর যদি শুধু আপনার বর্তমান কেরিয়ার দেখায় তাহলে সম্ভবত আপনার ফোন লকড। ঠিক আছে, এই পর্যায়ে যদি আপনার ফোনে ইসিম যোগ করা যায় এবং ফোনটি আনলকড থাকে তাহলে আপনি এখনই আপনার ইসিম কিনতে প্রস্তুত। দেন চলুন এগিয়ে যাওয়ার আগে, যদি আপনি কিছু টাকা বাঁচাতে চান এবং অতিরিক্ত 15% ছাড় পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর বিবরণে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করুন। আর যদি আপনি ফোনে দেখে দেখে এগোচ্ছেন তাহলে এখানেই স্ক্রিনে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন। এটা আপনার মোবাইল ব্রাউজারে লিঙ্কটা খুলে দেবে, ফলে আপনি অতিরিক্ত ছাড়টাও পেয়ে যাবেন। ওই লিঙ্কে যাওয়ার পর চেকআউট প্রক্রিয়া একই। আপনি পিসিতে থাকুন বা মোবাইলে থাকুন, শুধু আপনি যে দেশ বা অঞ্চলে ভ্রমণ করছেন সেটা বেছে নিন, একটা ডেটা প্ল্যান নির্বাচন করুন, আপনার সফরের জন্য কতটা ডেটা লাগবে সেটা ঠিক করুন, তারপর চেকআউট সম্পন্ন করুন। আপনার প্ল্যান কেনা হয়ে গেলে পরবর্তী ধাপ হলো সেলি অ্যাপটি ইনস্টল করা এবং আপনার ফোনে ইসিম সেট আপ করা। আমি এটা আমার আইফোনে সেট আপ করছি, তবে আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন তাহলে চিন্তার কিছু নেই, প্রক্রিয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই একই রকম। আর আমি একটু পরে অ্যান্ড্রয়েডের জন্য নির্দিষ্ট কিছু সেটিংস নিয়ে আলোচনা করব। আপনার হোম স্ক্রিন থেকে শুরু করুন, তারপর অ্যাপ স্টোর খুলুন, সেলি লিখে সার্চ করুন, অ্যাপটি ইনস্টল করুন, তারপর খুলে নিন। লগ ইন বা সাইন আপে ট্যাপ করুন। চেকআউটের অ্যাকাউন্টেই ব্যবহার করুন যাতে সেলি আপনার প্ল্যানটি খুঁজে পায়। লগ ইনের পর কিছু প্রম্পট আসবে। ওয়াইফাই হটস্পট যোগ করতে বললে অ্যালাউ দিন। যদি এটি নোটিফিকেশন সম্পর্কে জানতে চায় সেটিও আপনি অনুমতি দিতে পারেন। আপনার স্ক্রিনের ওপরে আপনি যে দেশ বা অঞ্চলে ভ্রমণ করছেন সেই অনুযায়ী আপনার প্ল্যানটি দেখতে পাবেন। সেখানে ওপরে ই সিম ইনস্টল অপশনে ট্যাপ করুন। এখান থেকে আমরা ই সিম সেট আপ চেকলিস্টটি দেখে নেব। আবার ই সিম ইনস্টল ট্যাপ করুন এবং এটি আপনাকে আপনার সেলুলার সেটিংসে নিয়ে যাবে। অ্যাক্টিভেট টিপুন এবং সংযোগের জন্য অপেক্ষা করুন। প্রস্তুত হলে কন্টিনিউ ট্যাপ করুন। ব্যবহারের স্থান হিসেবে বিদেশি অপশানটি বেছে নিন। প্ল্যান চাইলে শুধুমাত্র ডেটা বেছে নিন, তারপর কন্টিনিউ ট্যাপ করুন। সেট আপ শেষে ডান ট্যাপ করুন। এখন ইসিম ইনস্টল হয়েছে এবং সেটিংসে প্রাইমারি লাইনের নিচে এটি পাবেন। এটিতে একটি ডিফল্ট লেভেল থাকবে, তাই নতুন ইসিমে ট্যাপ করুন, সেলুলার প্ল্যান লেভেল ট্যাপ করুন এবং একটা কাস্টম লেভেল দিন, যেমন সেলি, যাতে পরে সহজেই চিনতে পারেন। এখন চলুন অ্যান্ড্রয়েড ফোনে ইসিম ইনস্টল করার কথা বলি, যাতে সবাই কভার হয়। আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস খুলুন, তারপর কানেকশনসে যান। সেখান থেকে সিম ম্যানেজার ট্যাপ করুন এবং আপনি আপনার সিমগুলোর তালিকা দেখতে পাবেন। যেটাতে সেলি লেখা আছে সেটাতে ট্যাপ করুন, আর এখানেই আপনি এর প্রধান ইংস অপশনগুলো পাবেন, যেমন লাইন চালু বা বন্ধ করা এবং নাম পরিবর্তন করা। তাতে পরে সহজেই চিনতে পারবেন। আইফোনের মতোই প্রাইমারি সিম দরকার না হলে তা বন্ধ রাখুন। এতে ফোন নিজে থেকে প্রাইমারি সিমে ফিরবে না। অ্যাক্টিভেশন ও নিরাপত্তার জন্য গন্তব্যে পৌঁছে সেলি লাইনটি চালু করুন।
এরপর আমি পরামর্শ দেব আপনার প্রাইমারি লাইন পুরোপুরি বন্ধ করে দিন, যাতে আপনার সাধারণ ক্যারিয়ার থেকে রোমিং চার্জ আসার কোনো সুযোগ না থাকে। এরপর আবার সেলি ইসিম সেটিংসে যান এবং আপনার গন্তব্য বা প্ল্যানের প্রয়োজনে ডেটা রোমিং চালু করুন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই নিয়ম। আপনি যখন গন্তব্যে পৌঁছাবেন তখন আবার সিম ম্যানেজারে যান, সেলি ইসিম চালু করুন, আর যদি আপনার প্রাইমারি সিমের একদমই দরকার না হয় তাহলে সেই লাইনটি বন্ধ করে দিন। রোমিং চার্জ এড়াতে এটি নিরাপদ। এবং প্রয়োজনে আপনি আপনার সেলি ইসিমের জন্য ডেটা রোমিংও চালু করতে পারেন। এরপর সব কিছু চালু হয়ে গেলে আপনি ঠিকঠাক প্রস্তুত কিনা তা ডাবল চেক করার সবচেয়ে সহজ উপায় হলো আবার সেলি অ্যাপে ঢুকে পড়া। শুধু হোম স্ক্রিনে যান এবং সেলি অ্যাপ খুলুন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ইসিম স্ট্যাটাস চেক করবে এবং সবকিছু ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা নিশ্চিত করবে। এখানেই আপনি আপনার অ্যাক্টিভেশন তারিখ দেখতে পারবেন, ডেটা ব্যবহারের হিসাব রাখতে পারবেন, আর যদি কিছু চালু করার দরকার হয় যেমন ডেটা রোমিং, তাও এখানেই দেখাবে। এরপর ওকে চাপুন আর আপনি আপনার ইসিম ব্যবহার শুরু করার জন্য প্রস্তুত। যদি সঙ্গে সঙ্গে কানেক্ট না হয় চিন্তা করবেন না, এটা সাধারণত খুব দ্রুত ঠিক হয়ে যায়। প্রথমে এয়ারপ্লেন মোড অন করুন এবং আবার অফ করুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এতে কাজ না হলে আপনার ফোনটি দ্রুত রিস্টার্ট দিন। এরপর আবার আপনার সেলুলার বা সিম সেটিংসে যান এবং ডবল চেক করুন যে মোবাইল ডেটার জন্য স্যালি সিলেক্ট করা আছে কিনা, কারণ এটাই সবচেয়ে বেশি মিস হয়ে যায়। আর যদি এত কিছুর পরেও আপনি আটকে থাকেন তাহলে সালি অ্যাপ খুলে তাদের সাপোর্ট অপশন ব্যবহার করুন। সেখানে সরাসরি সেই সেটিংস দেখা যাবে যা সমস্যার কারণ। ট্রিপ শেষে আবার সিম সেটিংসে গিয়ে আপনার সালি ই সিমটি খুঁজে বের করুন এবং প্রয়োজন না থাকলে সেটি ডিলিট করুন। এভাবে পরে সেটা আপনার ফোনে পড়ে থাকবে না, আর পরের বার ভ্রমণে গেলে কোনটা তা নিয়ে দ্বিধায় পড়তে হবে না। এই হলো সেটআপ, প্ল্যান কেনা থেকে ইসিম ইনস্টল এবং গন্তব্যে পৌঁছে অ্যাক্টিভেট করা পর্যন্ত। মনে রাখবেন, অতিরিক্ত 15% ছাড় পেতে ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে যান, অথবা সরাসরি ব্রাউজারে খুলতে স্ক্রিনের কিউআর কোডটি স্ক্যান করুন। আটকে গেলে ফোনের মডেল সহ নিচে কমেন্ট করুন। আমি সঠিক পথ দেখানোর চেষ্টা করব। দেখার জন্য ধন্যবাদ।